हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमि नाजमुस। आजके प्रथमेई एक नजर देखे नेब 40टी बड़ खबर। प्रथमेई रयेछे आजके सबथेके बड़ खबर, दारुण सुखबर सेई सकल लग्निकारी जारा चिटफांड कोम्पानिते टाका रेखे सर्वशाন্ত হয়েছেন। এবার তাদের জন্য দারুণ খবর, টাকা ফেরানোর উদ্যোগ। খোলা হলো একটি নতুন ওয়েবসাইট। যদি আপনি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে কোন চিটফান্ড কোম্পানি টাকা ফেরত দিচ্ছে বা আপনারটা কবে দেবে, কিভাবে আপনি ফেরত পাবেন টাকা দেখে নেব বিস্তারিত। অন্যদিকে আবার দ্বিতীয় দফা প্রার্থী বাছাইয়ে বাংলায় চমক দিল বিজেপি। বাকি রয়েছে 4টি আসনে, পদ্মজট কাটলো না। এর সাথে আবার দিলীপ ঘোষকে সরালো মেদিনীপুর থেকে। তমলুকে দেবাংশুর বিরুদ্ধে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রয়েছে বিজেপির প্রার্থী তালিকায় আরো একাধিক চমক। অপরদিকে প্রার্থী তালিকায় আরো একটি বড় চমক, বসিরহাটের প্রার্থী বাছাই চমক পদ্মের সন্দেশখালীর গৃহবধূকে সংসদে পেতে চান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে আবার বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে এবার কমিশনকে নালিশ ঠুকলো মহুয়ার। সঙ্গে 3 আরজি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর। এর সাথেই একদিকে ভোট, অপরদিকে ভোটের মুখে দোলে রয়েছে দেশবাসীর জন্য দারুণ খবর। এক ধাক্কায় অনেকটাই কমলো গহনা সোনার দাম। অপরদিকে আবার গর্জনী সাই, দফায় দফায় বৈঠক সত্ত্বেও অভিষেকের বিরুদ্ধে প্রার্থী চূড়ান্ত করতে ব্যর্থ বিজেপি। অপরদিকে আবার দেবের বিরুদ্ধে বিস্ফোরক, দেবের নির্দেশে কোল খালি হয়েছে অনেক মায়ের, বিস্ফোরক হিরণ। অন্যদিকে আবার লক্ষ্য সুষ্ঠু নির্বাচন, এপ্রিলের শুরুতেই বাংলায় আসছে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় সমীক্ষা। ইতিমধ্যে বিজেপির একাধিক নেতা মন্ত্রী এবং অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, যেখানে 42 থেকে 35টা পর্যন্ত দাবি করেছে আসন পাবে বাংলায়। আর দ্বিতীয় প্রার্থী তালিকার পর উঠে এসেছে আরো একটি বড় সমীক্ষা, কত পেতে পারে বাংলায় বিজেপি, তৃণমূল কত পেতে পারে, এ নিয়ে রয়েছে একটি বড় ভবিষ্যৎবাণী যা জানলে রীতিমতো আপনি চমকে উঠবেন। দেখে নেব আসন্ন লোকসভা নির্বাচনে কে কতগুলি আসন পেতে পারে। অন্যদিকে আবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে বেনজির আর্জি কেরল সরকারের। একাধিক জনমুখী বিল আটকে রাখার অভিযোগ। অপরদিকে আবার কেজরিওয়ালের গ্রেপ্তারিতে সরব ইন্ডিয়া জোট, প্রতিবাদে বিরাট কর্মসূচির ভাবনা, ইডি হেফাজতে সরকারি কাজ আপ সুপ্রিমোর। অন্যদিকে আবার লোকসভা নির্বাচনের আগে আবারও রহস্য মৃত্যু, খড়গপুর বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে শোরগোল, দেবের নির্দেশে খুন, বিস্ফোরক দাবি হিরণের। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর। আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ। দেখে নেব এই চন্দ্রগ্রহণ কোথায় থেকে দেখা যেতে পারে, ভারতবর্ষের কোন কোন অংশে দেখা যেতে পারে বা কতক্ষণ থাকতে পারে এই চন্দ্রগ্রহণ। একই সাথে আবার রয়েছে আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। দোলহলিতে কোথাও বৃষ্টি, কোথাও দমকা হাওয়া। উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন রয়েছে, একাধিক জেলার জন্য সতর্কতা। দেখে নেব আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাগুলিকে সতর্কতা করা হয়েছে। এর সাথেই রয়েছে এবারে কেজরিওয়ালের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, জেল থেকেই হুঙ্কার, পদ না ছেড়ে জেল থেকেই সরকারি কাজ শুরু করে দিলেন কেজরিওয়াল। অপরদিকে আবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ ধরালো হাইকোর্ট, 3 এপ্রিলের মধ্যেই জানতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ হাইকোর্টের। একই সাথে আবার জমি রেজিস্ট্রিতে অনিয়ম ঠেকাতে এবার কড়া পদক্ষেপ, নতুন নির্দেশিকা জারি নবান্নর তরফ থেকে। অন্যদিকে আবার সব সৎ বিজেপিতে আর চোরেরা বিরোধী দলে, কেজরির গ্রেপ্তারিতে প্রশান্ত কিশোরের মুখে এবার তৃণমূল প্রসঙ্গ। এর সাথে আবার লোকসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য রয়েছে দারুণ খবর, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় একটি খবর। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের 6652টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি। এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। লোকসভা নির্বাচন ঘোষণার পরেই সম্পূর্ণ হতে চলেছে প্রায় প্রার্থী তালিকা সব দলেরই, বাকি রয়েছে ছিটে ফোটা। তবে এখন থাকতেই রাজ্যের এপার প্রান্ত থেকে ওপার প্রান্তে ছুটে বেড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শুরু করে গোটা দেশ জুড়ে চষে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা মন্ত্রী। ঠিক এই সময়তেই দেশবাসীর একাধিক অভিযোগ, তা সত্ত্বেও এবারে রয়েছে বেশ কিছু চমক। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে 2024 লোকসভা নির্বাচনে আপনি কোন দিকে, কার পক্ষে, কাকে আপনি পছন্দ করেন বা আপনার ভোটটা কোন দিকে যেতে পারে, কি সমীক্ষা, পশ্চিমবঙ্গে কতগুলি আসন পেতে পারে বিজেপি, কতগুলো পেতে পারে তৃণমূল, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমরাও দেখতে চাই রাজ্যের সাধারণ নাগরিক কি চাই। চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। প্রথমে রয়েছে আজকের সব থেকে বড় খবর লগ্নিকারীদের জন্য, অর্থাৎ যারা মূলত চিটফান্ড কোম্পানিগুলিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন, তাদের পূর্ব ঘোষিত মতে একাধিক কোম্পানিগুলিতে এবার টাকা ফেরত দিতে শুরু করে দিয়েছে। যার মধ্যে অন্যতম হলো একটি কোম্পানি যে ইতিমধ্যে একটি ওয়েবসাইট খুলেছে। বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ। হাইকোর্টের নির্দেশ মতে একটি ওয়েবসাইট খুলে অ্যাসেট ডিসপোজাল কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইট রোজ ভ্যালির আমানতকারী
আমানতকারীদের আবেদন করতে হবে। তার ভিত্তিতেই তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। ওয়েবসাইটটি হলো www.rosevalleyads.com। 2015 সালের একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার সেটের নেতৃত্বে একটি অ্যাসেস ডিপজল কমিটি গঠন করে দেয়। চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ সেটের নেতৃত্বে একটি কমিটি ওয়েবসাইট তৈরি করে, যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে পারবে, যার মধ্যে আমানতকারীরা টাকা ফেরত পেতে আবেদন করতে পারবেন। রোজভ্যালি কোম্পানি যতগুলি সম্পত্তি ছিল তা নিলামে তুলে যা টাকা ফেরত এসেছে সেই টাকা ফেরতের মাধ্যমেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। শুধু রোজভ্যালি নয়, রোজভ্যালির মতো আরো হাজারো কোম্পানি পশ্চিমবঙ্গে একসময় এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে গিয়েছে। এবারে তাদেরও চলছে এভাবে, তাদেরও ফেরতের প্রক্রিয়া খুব দ্রুত সারা হবে বলে জানানো হয়েছে। তাই যদি আপনি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে আপনার কোম্পানির নামটি কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার কোম্পানির যখনই কোনো আপডেট আসবে তখনই এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হবে। অন্যদিকে আবার বিজেপির ইতিমধ্যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর 19টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকায় রয়েছে উত্তর কলকাতা থেকে তাপস রায়, দমদম থেকে শিলভদ্র দত্ত, ব্যারাকপুর থেকে অর্জুন সিংহ এবং দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে করা হয়েছে বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ, এবং বর্ধমান পূর্ব থেকে অসীম সরকার, মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গায় পাঠানো হয়েছে অগ্নিমিত্রা পালকে, রায়গঞ্জে কার্তিক পাল এবং শ্রীরামপুরে কবির শঙ্কর বোস, আরামবাগ থেকে অরূপ ক্রান্তি দিগার, বসিরহাট থেকে রেখা পাত্র এবং তমলুক থেকে দেবাংশুর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বারাসাত থেকে স্বপন মজুমদার, কৃষ্ণনগর থেকে অমৃতা রয় এবং জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তা, জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ, মথুরাপুর থেকে অশোক পুরকায়েত এবং উলবেড়িয়া থেকে উদয়ন অরুণ পাল চৌধুরী, দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী। তবে যেন গর্জনী ষাট দফায় দফায় বৈঠক সত্ত্বেও অভিষেকের বিরুদ্ধে প্রার্থী চূড়ান্ত করতে পারল না বিজেপি। এর সাথে আবার দোল, একদিকে দোল অপরদিকে লোকসভা নির্বাচনের আগেই গহনার দাম প্রচুর পরিমাণে কমলো। 67,000 টাকা পেরিয়ে বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড গড়েছিল সোনা। গতদিন কিছুটা মিলল রেহাই। এদিন শহরের 999 বিশুদ্ধতার 10 গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল 66,900 টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। একই সাথে আবার দেবের বিরুদ্ধে বিস্ফোরক এবার হিরণ। ভোটের মুখে বিজেপি কর্মী রহস্য মৃত্যু খড়গপুরে। খুনের অভিযোগ, নিহত শান্তনু ঘরায়ের পরিবারের। মৃত কর্মীর বাড়িতে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তার নিশানায় পুলিশ এবং তৃণমূল। সিবিআই তদন্ত দাবি করছেন যে তিনি। মৃতের পরিবারের অভিযোগ, তার ছেলেকে হুমকি দিত শাসক দলের লোকজন। দিন কয়েক আগেই তার ছেলে দেয়াল লিখতে গেলে মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতের মা। পরিবারের সঙ্গে দেখা করতে যান হিরণ। সেই সময় কার্যত তার পা ধরে কান্নাকাটি শুরু করেন মৃতের মা। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, কি বলবো বাবা, আমরা তো গরিব মানুষ, খেটে খাই, আমার ছেলে বিজেপি করত। সেই সময় তৃণমূলের লোকজন অনেকবারই ধমকেছিল, কিন্তু বলেছিলাম বাবা যাস না এই সব দেয়াল লিখতে। দুদিন আগে ও দেয়াল লিখতে গিয়েছিল, ওকে বলেছিল তুই এত মাতামাতি করছিস কেন, মেরে হাত পা ভেঙে দেবো। এই সকল অভিযোগ শুনে হিরণ বলেন, এবার মানুষ আর জিততে দেবে না, রাজনীতি পরে হবে, জেতা হারা পরে হবে, আগে এই মায়ের ন্যায় বিচার চাই। যে মায়ের কোল শূন্য করে তার ছেলেকে খুন করা হলো তৃণমূল হারমাদ দীপক অধিকারীর নির্দেশে, তার চক্রান্ত এই মায়ের কোল শূন্য হয়েছে। এরপরে রয়েছে আজকের আরো একটি বড় সমীক্ষা। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে বিজেপির প্রায় প্রার্থী তালিকা, আর তৃণমূল তো আগে করেই ফেলেছে। জোট এবং সিপিএম কংগ্রেস ধীরে ধীরে করছে। ঠিক এই মুহূর্তে কতগুলি আসন পেতে পারে কে কোন দল, সেদিকে লক্ষ্য রেখে জানা যাচ্ছে যে বিজেপিরা বারবার হুঙ্কার করেছে 35টি আসন নেবে। এবার পাল্টা কুণাল ঘোষ, তাদের সমীক্ষা অনুপাতে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টা আসন পাবে। বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে। সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড় 58 থেকে 62% ভোট তৃণমূলের। বিজেপির ভোট কম বেশি 30 থেকে 32%। আসন 5 থেকে 11-র মধ্যে। বাম কংগ্রেসের আসন 0। 23-24-3-2024 পরিস্থিতি অনুযায়ী, আজকে পরিস্থিতি অনুযায়ী কুণাল দেখতে পাচ্ছে 30 থেকে 35টা আসন পেতে পারে তৃণমূল। অন্যদিকে এক বেসরকারি সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন। সেখানে ডায়মন্ড হারবারের প্রার্থী বলছেন যে এই বিষয়টি মানুষের উপরে ছেড়ে দেওয়া হোক। আমি কোনো জ্যোতিষী নয় যে 200 আসনের কথা বলবো 77-এ আটকে যাব, তাই মানুষের উপর ছেড়ে দেওয়া যাক। তবে আমাদের দাবি 2019 সালের নিরিখে এবার নির্বাচন আসন এবং ভোটের হার বাড়বে তৃণমূল কংগ্রেসের। এর সাথেই আজ দোলেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস। অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে হয়েছে সেই সময়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আজ
জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আবার জেল থেকে হুঙ্কার অরবিন্দ কেজরিওয়ালের, পদ না ছেড়ে জেল থেকেই সরকারি কাজ করব। ইডির হাতে গ্রেপ্তারের পরে আমি আম আদমি পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে জেল থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মতো কাজ শুরু করে দিলেন তিনি। এদিন প্রথম সরকারি নির্দেশিকা জারি করলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন দাবি করেন কোনোভাবেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না, তাই জেলেই সরকারি কাজ শুরু করে দিয়েছেন তিনি। এর সাথে রয়েছে এবার প্রশান্ত কিশোরের তরফ থেকে বড় বিবৃতি, সব সৎ বিজেপিতে আর চোরেরা বিরোধী দলে। কেজরির গ্রেপ্তারিতে প্রশান্ত কিশোর সম্পর্কে মুখ খুললেন তৃণমূল প্রসঙ্গে। লোকসভা নির্বাচনের আগে জেলে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই কেজরিওয়াল জেলে যেতেই একের পর এক বিরোধিতা উঠে আসছে জোটের তরফ থেকে। এই সময়টি ভোট কুশলী তার তরফ থেকে জানানো হচ্ছে যে তদন্তধীন ব্যক্তি যদি বিজেপিতে যোগ দেন তাহলেই তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে শুক্রবার প্রশান্ত কিশোর বলেন, আজ সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনো নেতা বা ব্যক্তি যদি বিজেপির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ থাকবে, আর যদি বিজেপির সব বিরুদ্ধে যান তাহলে তার বিরুদ্ধে অভিযান চলবেন। এটাও বলছি যে যারা দোষ করেছে, অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এই তদন্ত নিয়ে জনগণের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে যখন তদন্তধীন ব্যক্তি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরেই তার বিরুদ্ধে সব তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে সাধারণ মানুষের আপত্তি। লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, এমনকি বাংলার তৃণমূল সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে, বারবার ইডি সিবিআই অভিযান হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনো ক্ষোভ আপত্তি নেই বলেই জানান পিকে। তবে কেউ কেউ যদি দোষ করে থাকে এবং সরকার তদন্ত করতে চায় তবে তা অবশ্যই করা উচিত। ভোটের মুখে বিজেপিকে কড়া আক্রমণ করে প্রশান্ত কিশোর বলেন, আমি এই যুক্তি মেনে নিলাম যে সব সৎ লোক বিজেপিতে আছে, যারা সব চোর তারা বিরোধী দলে। সব থেকে বড় সমস্যা হলো যে বিরোধী দলের যেসব নেতা মন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করছেন, সিবিআই ইডি অভিযান চালাচ্ছেন, আগামীকাল তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, তারপরই যদি তিনি সাধু হয়ে যান, সমস্যাটা সেখানেই। মানুষ এবং সমাজের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত যে গতকাল পর্যন্ত যে ব্যক্তি আইনের দৃষ্টিতে দোষী ছিল, তদন্তযোগ্য ছিল, তবে কেবল বিজেপিতে যোগ দিয়ে সে কিভাবে পরিষ্কার হয়ে যাবে? বিজেপি ওয়াশিং মেশিন নাকি? এমন করেই আক্রমণ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।